শীতের সন্ধ্যায় যদি এই রেসিপিটা কখনো আগে না বানিয়ে খাও তাহলে কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের জন্য। হঠাৎ বাড়িতে কোনো অতিথি আসলে অথবা যখন তখন কোনো মুখরোচক খাবার খেতে চাইলে এই রেসিপিটা মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারো, আর খেতেও কিন্তু হবে সব থেকে সেরা। তো চলো শুরু করা যাক রেসিপিটা। তো আজকে রেসিপিটা শুরু করে নেওয়ার জন্য সবার প্রথম এখানে অর্ধেকটা বাঁধাকপি খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। বাঁধাকপিটা আমি এখানে একদম ছোট আর কচি দেখে নিয়েছিলাম, এতে করে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে খেতে। অর্ধেকটা বাঁধাকপি কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তবে তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো। এবার এর মধ্যে আমরা সবার প্রথমে অ্যাড করব একটা ডিম। পরিমাণটা আমি এখানে যেহেতু অল্প করে করব তার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। তারপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, কুচানো ধনেপাতা, ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন আদা রসুন কুচি একটা সুন্দর ফ্লেভারের জন্য, এতে করে ডিমের আষ্টে গন্ধটা পাওয়া যাবে না আর খেতেও সুন্দর হবে। 1/2 টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটা কালারের জন্য, অল্প করে একটুখানি কালো জিরে, স্বাদ মতন বা টেস্টের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি। তারপর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করতে হবে 3 থেকে 4 টেবিল স্পুন বেসন। একটু ক্রিস্পি বা মুচমুচে করার জন্য 2 টেবিল স্পুন সুজি, তবে তোমরা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও করতে পারো। এবার সমস্ত কিছু এর মধ্যে একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এর মধ্যে কিন্তু আমি এখনো পর্যন্ত নুনটাকে অ্যাড করিনি। নুনটা যদি আগে অ্যাড করা হয় তাহলে কিন্তু বাঁধাকপি বা যে কোনো সবজি থেকে জল ছাড়তে শুরু করবে, আর তখন পকোড়াগুলো ক্রিস্পি বা মুচমুচে হবে না। তার জন্য সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে সব শেষে এর মধ্যে নুনটাকে অ্যাড করতে হবে। মিশ্রণটা মেখে নিতে নিতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে, আর মেখে নেওয়ার সময় যদি প্রয়োজন হয় তাহলে সামান্য বেসন বা সুজি অ্যাড করতে পারো। দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে হাতে যখন এভাবে একটু শেপ করতে পারবে তখনই বুঝতে হবে যে মিশ্রণটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 1/2 টেবিল স্পুন নুনটাকে অ্যাড করলাম, তবে তোমরা চাইলে স্বাদ মতন কম বেশি করতে পারো। নুনটাকে দিয়ে আরেকবার ভালো করে মেখে নিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে এবার পকোড়াগুলোকে ভেজে নেব। তো তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে এক এক করে ছাড়তে হবে। আর বাঁধাকপির পকোড়া বা ভেজ পকোড়াগুলো ঠিক এরকম শেপ করে ছাড়লে দেখতেও ভালো লাগবে আর খেতেও মুচমুচে হবে। তার জন্য আমি এখানে হাতে খুব একটা গোল করে শেপ দিচ্ছি না, এরকম রেখে পকোড়াগুলোকে ছাড়তে হবে। শীতকাল থাকতে থাকতে এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার সন্ধেবেলায় বাড়িতে বানিয়ে খাও, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরকমভাবে ঝটপট বাঁধাকপির পকোড়াগুলোকে যখন তখন বানিয়ে নিয়ে তোমরা গরম গরম ডাল ভাত দিয়েও পরিবেশন করতে পারো, অথবা সন্ধ্যের আড্ডায় সার্ভ করতে পারো, খেতে কিন্তু এক কথায় ফাটাফাটি হবে। প্রথম ব্যাচের কয়েকটা বাঁধাকপির পকোড়া এইভাবে ছেড়ে দিতে হবে, তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট মতন সময় নিয়ে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার আমরা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর বাকি সমস্ত ব্যাচের পকোড়াগুলোকে একই রকম করে ভাজতে হবে। সবগুলো বাঁধাকপির পকোড়া একই রকম করে ভেজে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ এগুলো একসঙ্গে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও বেশি মজার হয়। তোমরা অবশ্যই মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।